ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ফর এ লিপ ইয়ার to have to have 52 Mondays and 53 Sundays। এরকম অঙ্ক আমরা কিন্তু আগে করেছি, তাই না? ঠিক কিনা? এরকম অঙ্ক করেছি, তোমাদের এখন এটা প্র্যাকটিস করতে হবে। হচ্ছে একটা লিপ ইয়ারে 52টা সোমবার আসবে আর 53 সানডে আসবে, তার প্রবাবিলিটি কত হবে? বলো, যে পারবে অ্যান্সার করবে, অ্যান্সার করবে বা ওখানে চ্যাট বক্সে লিখে দেবে। আমার কাছে দুটো ওপেন আছে। একটা লিপ ইয়ারে 52টা সোমবার এবং 53টা রবিবার আসার প্রবাবিলিটি কত? এরকম অঙ্ক আমরা করেছিলাম না? দেখো, একটা লিপ ইয়ারের কথা বলেছে, লিপ ইয়ার মানে কি 366 ডেজ, ঠিক তো? 366 ডেজ। এবার আমরা নর্মালি কি জানি যে একটা বছরে 52 উইকস থাকে। স্যার 1 মিনিট দাঁড়াবেন, একটু ট্রাই করি। করো। স্যার, অ্যান্সারটা কি ওই 2/7 হবে? দুর্গাশা, আমার 2/21 আসছে। 2/21 আসা উচিত। স্যার 2/7ই তো। 2/7ও হবে না, দুটো একসাথে হবে। 52 মানডে এন্ড 53 সানডে, দুটো একসাথে। যাই হোক, দেখো বেশ, এখানে যেটা বলেছে যে আমরা নর্মালি কি জানি, একটা বছরে 52টা সপ্তাহ থাকে, তাই না? তো 52 যদি হয় 52 × 7 কত হচ্ছে? 364। হ্যাঁ, অন্তরাল একদম ঠিক, 1/7। তো 52 × 7 মানে কত হচ্ছে? 364। তার মানে আমার কাছে দুটো দিন এক্সট্রা হচ্ছে, একই না? এবার এই যে দুটো দিন এক্সট্রা হচ্ছে, সেই দুটো দিন এক্সট্রা কি কি হতে পারে? একটা হতে পারে মানডে, মানডে টুয়েসডে হতে পারে, টুয়েসডে ওয়েডনেসডে হতে পারে, ওয়েডনেসডে থার্সডে হতে পারে, থার্সডে ফ্রাইডে হতে পারে, ফ্রাইডে স্যাটারডে হতে পারে, আর 6 নম্বর হচ্ছে স্যাটারডে সানডে হতে পারে, আর 7 নম্বর হচ্ছে সানডে মানডে হতে পারে। ঠিক কিনা? এখানে তোমার জানতে চেয়েছে কি 52 মানডে এন্ড 53 সানডে। ওকে, 52 মানডে, হুম 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 হুম। একটা যদি 52 একটা যদি মানডে হয় তো আরেকটা সানডে হবে, এবং একটা দিন বেশি থাকবে। ঠিক আছে, তাহলে সেরকম তার কেস মানে এখানে স্যাটারডে সানডেটা কনসিডার করছে তো একটা একটা দিন হিসাবে। স্যাটারডে সানডে কেন করবে? মানডে সানডে, এই যে। মানডে সানডে করলে তো দুটো এক্সট্রা দিন 53 ফিফটি হ্যাঁ থ্রি হয়ে তোমার যাবে। যে, হ্যাঁ মানে একটা দিন তোমার এক্সট্রা থাকবে, সেটা সেটা এখানে সানডেটাকে ধরে নেওয়া হয়েছে, সানডেটা হয়তো একদিন বেশি হচ্ছে।
নর্মালি প্রত্যেকটা দিন বা 52 করে থাকা উচিত। একটা দিন বেশি থাকবে, সেটা হচ্ছে সানডেটাকে ধরে নেওয়া হচ্ছে সানডে। ঠিক আছে, তাহলে সেই পসিবিলিটি কোনটা হচ্ছে, একমাত্র একটা কেসেই হচ্ছে। আর টোটাল কতগুলো কেস পাচ্ছ, 7টা কেস পাচ্ছ, তাহলে হচ্ছে প্রবাবিলিটি 1/4। হ্যাঁ স্যার আরেকবার রিপিট করবেন, বুঝতে পারিনি। দেখো, सर आपका आवाज बहुत धीरे धीरे मतलब स्लो आ रहा है, कम आवाज आ रहा है। ভলিউম কম বলছো, ঠিক না? সবই আমার maximum না, শোনা যাচ্ছে স্যার এখন। আপনি যে 1/7টা যে করলেন মানে একটা দিন এক্সট্রা মিন্স কি সানডেটাকে ধরলেন? একটা। না আপনি সানডেটাকে একটা দিন এক্সট্রা ধরলেন মানে দুটো দিন এক্সট্রা, তো মানডে আর সানডেটাকে ওই অ্যাকচুয়ালি দুটো না দিন না না extra। না, অ্যাকচুয়ালি দুটোই এক্সট্রা। সানডে মানডে দুটোই এক্সট্রা। সেই এক্সট্রা দুদিন কি কি হতে পারে, এক্সট্রা দুদিন আমি ধরে নিচ্ছি, সানডে আর মানডে ধরে নিচ্ছি। এখানে বলেছে হ্যাঁ না 52 মানডেজ আর 53 সানডেজ। এবার পুরো হ্যাঁ তুমি যদি পুরো 360 ডেজ ভাবো, 360 ডেজ ভাবলে দেখতে পাবে যে বছরের শুরু যেটা দিয়ে শেষ হচ্ছে, বছরের ফার্স্ট ডেট যেটা হচ্ছে, যে বারটা হচ্ছে, শেষের দিকে গিয়ে দেখবে সেই বারটা রিপিট হবে। তো এখানে আমি সেই বারটাকে সানডে ধরে নিয়েছি, কারণ কোশ্চেন আমাকে 53 সানডে বলেছে। আর অ্যাকচুয়ালি তুমি যদি কম্বিনেশন দেখো, সানডে মন্ডের কম্বিনেশন, তো সানডে মন্ডের কম্বিনেশন একটাই পাচ্ছ। এটা এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে বলতো যে 52 সানডে অ্যান্ড 53 মানডে, সেখানেও তোমাকে এই কেসটাকে নিতে হবে। বুঝতে পারলে? আমার যেটা মনে হচ্ছে ফ্যান চলছে, যার জন্য হতে পারে। মানে জুমের একটা ইয়ে থাকে, ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন, তখন আমার নয়েজটা কিছুটা মতো ক্যান্সেল হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ওকে, এবার বুঝতে পারলে বলো? না স্যার। বুঝতে পারোনি? না, আমার না একটু স্যার। ডাউট হচ্ছে। স্যার এখানে কি তাহলে আমরা সানডেটাকে অ্যাকচুয়ালি কমন ধরছি তাহলে, সেই কারণে কি? স্যার আপনি যখন সানডে মানডেটা ধরছেন, তাহলে যখন ওই সেকেন্ড ডেটটাকে কি ওই এক্সট্রা ডে, মানে দুটো তো এক্সট্রা ডে একটা আছে। একটা লিপ ইয়ার দেখবে, ঠিক আছে? একটা লিপ ইয়ার দেখবে, সেই লিপ ইয়ারে তুমি দেখবে টোটাল কতগুলো, মানে কোন উইক কতগুলো আছে। প্রত্যেকটা উইক দেখবে 52টা করে থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা উইকই, সরি প্রত্যেকটা ডে তোমার 52টা করে থাকবে। একটা ডে এরকম পাবে যেটা থাকবে তোমার দুবার থাকবে। ঠিক আছে, এবার তুমি যখন সেটা কাউন্ট করবে, তো তুমি দেখতে পাবে যে আহ, ধরো, আচ্ছা যদি আমি এরকম করতাম, এটাকে তুমি যদি 52 করো, এটাকে তুমি যদি 52 করো, তাহলে বোঝা যাচ্ছে কি 52 মানডে অ্যান্ড 52 সানডে, আগে সেটাও বোঝা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এক এটা কাজ করো, নর্মাল স্যার, এটা নর্মাল ইয়ারের থেকে একদিন কম। নর্মাল ইয়ারের থেকে একদিন কম না, একদিন বেশি। নর্মাল ইয়ার 365 হয়, এখানে 366 হচ্ছে। না না, আপনি যে 52 সানডেজ আর 52 মানডেজ বললেন, নর্মাল ইয়ারের তো 52। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ইয়েতে বলবেন। লিপ ইয়ার বলেছে না, এখানে হ্যাঁ লিপ ইয়ার বলেছে। দেখো, যদি তোমার নর্মাল ইয়ার হতো, নর্মাল ইয়ার হলে তোমার একটা দিন এক্সট্রা আসতো। ওকে, এবার নর্মাল ইয়ারেও কিন্তু তোমার 52টা উইক থাকে। এবার যখন 365 ডেজে যদি তোমার 52 উইক থাকে,
তাহলে যখনই তুমি 360 ডেজ করবে সেখানে তো তুমি কোনো একটা দিন তো এক্সট্রা পাবে। সেই এক্সট্রা দিনটাকে এই কোশ্চেনের ক্ষেত্রে সানডেটাকে ধরে নিচ্ছে। বুঝতে পারলে হেমন্ত? যখন তুমি 365 ডেজ দিয়ে ক্যালকুলেশন করবে, একটা বছরে কতগুলো উইক থাকে? 52 উইক থাকে। তার মানে কি প্রত্যেকটা যে ডে, প্রত্যেকটা ডে তুমি 52 টাইমস পাবে। এবার হ্যাঁ যদি হ্যাঁ 366 ডেজ হয় সেখানে তো একটা দিন তোমরা বেশি পাবে। তো হ্যাঁ এই কোশ্চেনের ক্ষেত্রে সেই দিনটাকে সানডে ধরে নিয়েছে। এই কোশ্চেনটাকে যদি ঘুরিয়ে এরকম বলতো যে 53 মানডে অ্যান্ড 52 সানডে, সেক্ষেত্রেও কিন্তু এই সেম অ্যান্সারই হতো 1/7। আচ্ছা স্যার, তো আমরা তো যেই কোনো একটা উইকেই ধরতে পারতাম না? এটা মানডে টিউসডেতে একটা দিন বেশি হতে পারতো, কি টুইসডে ওয়েডনেসডে একটা দিন বেশি হতে পারতো? হ্যাঁ, হতেই পারতো, যেরকম আর কোশ্চেন ডিমান্ড দুটো করবে দিন তো সেরকম। বেশি হচ্ছে সেই হিসাবে, কারণ কি 52 × 7 করলে 364 আসছে। হুম, 360 বছরে 365টা আছে, ওই হুম, একটা দিন তো এক্সট্রা আসছেই হুম। নর্মাল দিয়ে। তার যদি লিপ ইয়ার হয় তো আরেকটা এবার দিনও extra। নর্মাল নর্মাল ইয়ারে তো একটা দিনটা কোথায় বেশি আসে? হ্যাঁ, নর্মাল ইয়ারে যে একটা দিন বেশি হয় সেই একটা দিনটা কোথায় বেশি আসে? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে বেশি আসে। না, ফেব্রুয়ারিতে মানে কমে যায়, ওই বেশি আসে মানে ওই 30-31 অ্যাডজাস্ট হয়। এক্সট্রা তো শোনো, শোনো, যেটা হচ্ছে 365 এর বেসিসে ভাবো। 365 এর বেসিসে ভাবো, আমি কি বলছি। 365 ডেজের মধ্যে টোটাল কতগুলো উইক থাকছে? 52টা। 52 উইক থাকছে। একটা বছরে 52টা সপ্তাহ থাকে, কিন্তু কোথাও বলা থাকে না যে 52 উইকস কমপ্লিট হচ্ছে কি আরো কিছু এক্সট্রা থাকবে, সেটা বলা থাকে না। এবার দেখো, 52 × 7 যদি করো সেখানে তোমার আসছে কত? 364। ওকে, তাহলে নর্মাল ডেতে তোমার একটা দিন বেশি হচ্ছে। নর্মাল ডেতে একটা দিন বেশি হচ্ছে, ওকে। এবার যদি 366 করো তাহলে সেখানে তোমার দুটো দিন বেশি হবে, 2 ডেজ। 2 ডেজ যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে সেটা তো ঠিক, তাহলে তো দুটো দিন এক্সট্রা থাকবে। সেটাই আমি বলছিলাম, দুটো দিন এক্সট্রা হচ্ছে তখন থেকে, আমারও 2/7 এসছে ওই জন্য। প্রথম অঙ্কটাই। আর ওটা একদিন কনসিডার করলে ওটা 1/7ই আসছে, যদি এটা দুদিন হলে 2/7 আমাদের আসছিল স্যার ওই জন্য। না না, ঠিকই আছে, শোনো ভালো করে শোনো, বোঝো ভালো করে। আমার টোটাল উইক হচ্ছে 52 উইকস, ঠিক তো? ভালো করে ঠিক। বুঝবে। 52 উইকস আমার কমপ্লিট হচ্ছে ধরো এখানে, ঠিক আছে। এখানে আমার যদি 52 উইকস কমপ্লিট হয়, এখন আমার দুটো দিন বাকি আছে, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি আমার যে 52 উইকটা কমপ্লিট হচ্ছে, সেই মানে আমার এখানে 364 কমপ্লিট হচ্ছে, এখানে আমার হচ্ছে 365, আর এখানে আমার হচ্ছে 366, ঠিক আছে। এবার এই যে দুটো দিন, এই দুটো দিন কি কি হতে পারে? এই দুটো দিন কি কি হতে পারে? আবার তার সাথে এটাও ঠিক যে এই যে দুটো দিন তুমি পাচ্ছ, এই দুটো দিন কিন্তু একটা নতুন একটা উইক তৈরি হয়ে গেছে, যেটা কিন্তু লিপ ইয়ারের মধ্যে কিছুটা পার্ট আছে, বাকি পার্টটা নেক্সট ইয়ারের মধ্যে আছে। হ্যাঁ কি না বলো?
যদি সেটাই হয় তাহলে এই যে দুটো দিন, এই দুটো দিন কি কি প্রবাবিলিটি হতে পারে, বা এই দুটো দিন কি কি পেয়ার হতে পারে? যদি যদি দেখো যে এটা তোমার মানে তোমার ইয়ারটা শেষ হয়েছে মানডেতে, তাহলে এটা হচ্ছে টুয়েসডে ওয়েডনেসডে এরকম করতে করতে আসবে। আমার কোনটা দরকার? আমার হচ্ছে মানডে আর সানডে আর মানডে দরকার। তো আমি ধরে নিচ্ছি আমার স্যাটারডেটা উইকটা শেষ হচ্ছে, হ্যাঁ, স্যাটারডেতে 364টা শেষ হচ্ছে। তাহলে এই যে 365 সেটা কত কি হবে? সানডে হবে। আর 366 সেটা কি হবে? মানডে হবে। মানডে। আর তো কিছু না। না, বাস এটা এই কেসটাই বলেছে। এবার কোশ্চেনের ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু একটা প্রবলেম আছে, 52 মানডেজ এন্ড 53 সানডেজ বলেছে। না, সেটাও প্রবলেম নেই, সেটাও প্রবলেম নেই অ্যাকচুয়ালি। প্রবলেম ইন দ্য সেন্স, নর্মালি যদি স্যাটারডে অব্দিও ধরলে তার মানে সবকটা ডে, সবকটা দিন 52 বার কভার হয়ে গেছে। বাস যখনই সানডে আর মানডে এক্সট্রা এই দুদিন দেখছেন, তখন এই দুটোই 53 আসছে সেই হিসাবে। 53 আসা উচিত, দুটোই মানে 53 আসছে। 53 আসা উচিত। সানডেও 53, মানডেও 53, ওই হিসাবে যদি লিপিয়ার হিসাবে বা যাই যদি হোক, এক্সট্রা। এটা মোট কথা হচ্ছে 1/7 অ্যান্সার হবে। তো এটা এটা 53 হবে, 53 সানডে 53 মানডে হবে। হ্যাঁ, তাহলে কারণ 1/7ই হবে। লজিক লজিক অনুযায়ী তো ওটাই আসছে। সেটাই আমরাও বুঝতে পারছিলাম না। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন। একটু ভালো কোশ্চেন দেখছিলাম কোথায় আছে। দেখো, নেক্সট কোশ্চেন লেখো। ইন এ গ্রুপ দেয়ার আর 3 men and 2 women. In a group there are 3 men and 2 women. 3 persons are selected at random. Three persons are selected at random from this group. From this. একটা গ্রুপে 3টে মেন আছে, 2টো ওমেন আছে, 3টে পার্সনকে সিলেক্ট করা হচ্ছে র্যান্ডমলি। ঠিক আছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি that one man and 2 women or 2 men and 1 woman are selected. আমাকে কোশ্চেনটা পড়ো, দেখো কি হবে। এখানে দেখো দুটো ইভেন্টের কথা বলা হচ্ছে। ফার্স্ট ইভেন্ট হচ্ছে 1 man and 2 women, আর সেকেন্ড ইভেন্ট হচ্ছে 2 men and 1 woman। ঠিক আছে। তো দুটো ইভেন্ট নেবে, আবার দেখো এখানে মাঝে অর ইউজ করা হয়েছে, সেই মতো করবে। অর অর থাকলে কি ইউজ করতে হয় তোমরা প্রত্যেকে জানো। ওকে, কোশ্চেনটা আগে ভালো করে পড়ো। ইন এ গ্রুপ দেয়ার আর 3 men and 2 women. ওকে, 3 men and 2 women, তার মানে টোটাল 5টা পার্সন আছে। 3 persons are selected
at random from this group. Find the probability that one man and two women, one man and two women and two men and one woman. ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে যেহেতু একটা সিলেকশন করা হচ্ছে, তো এই সিলেকশনটা তোমার প্রথমে আমাকে দেখতে হবে যে আহ, তুমি এই যে সিলেকশনটা করছো সেই সিলেকশনটা তোমার পারমুটেশন বেসিসে হবে না কম্বিনেশন বেসিসে হবে, সেটা আমাকে আগে বলো। স্যার কম্বিনেশন বেসিসে। কেন কম্বিনেশন কেন কম্বিনেশন বেসিসে হবে? স্যার র্যান্ডম সিলেক্ট করছি বলে। সবই রাখলাম সিলেকশন। মানে কোনো কন্টিনিউয়াস অ্যারেঞ্জমেন্টের দরকার নেই অ্যারেঞ্জমেন্ট বলে হচ্ছে আমরা না বলে কম্বিনেশন। অ্যারেঞ্জমেন্টের দরকার হলে আমরা পারমিউটেশন ইউজ করি না, তো এখানে তো কোনো অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যাপার নেই। যদি যদি রিপিটেশন অ্যালাউ থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কম্বিনেশন, আর যদি রিপিটেশন অ্যালাউ না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে পারমুটেশন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো তিনটে মেন এন্ড দুটো ওমেন আমি সিলেক্ট করছি। ওকে, অর্ডার তো বলেনি, না অর্ডার বলেনি, তার মানে কি আমার ওই জন্য তো আমি কম্বিনেশন। আমি রিপিট করতে পারবো, হ্যাঁ। তো এখানে এখানে আমি কি করবো, কম্বিনেশন ইউজ করবো। টোটাল আমার পাঁচটা, তাহলে পাঁচজন আছে, পাঁচজনের মধ্যে থেকে আমার কি করতে হবে, তিনজনকে সিলেক্ট করতে হবে। এই যে 3 পার্সনস আর সিলেক্টেড, তাহলে আমার যে স্যাম্পল স্পেস, সেই স্যাম্পল স্পেসে টোটাল কতগুলো নাম্বার থাকবে, n অফ s। পাঁচজনের মধ্যে থেকে তিনজন, তার মানে কত, 5c3। 5c3 মানে কত হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 10। ওকে, 5c3 এটা হচ্ছে আমার টোটাল স্যাম্পল স্পেসের নাম্বার অফ আউটকাম বা নাম্বার অফ বলতে পারো সিলেকশন। এখন বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান মেন এন্ড টু ওমেন অর টু মেন এন্ড ওয়ান ওমেন আর সিলেক্টেড। আমার কাছে টোটাল মেন কতগুলো আছে, তিনটে, তিনটে, আর টোটাল ওমেন আছে কতগুলো, দুটো। দুটো। তাহলে আমার কাছে একটা কেস হচ্ছে যে তিনটে মেনের মধ্যে থেকে একটা মেন নিতে হবে, আর একটা কেসে হচ্ছে যে একটা ওমেন। তিনটে মেনের মধ্যে থেকে দুটো মেন নিতে হবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, তাহলে ওই 3C1 আর 2C2 তা হবে। না, প্রথমে আমি এই কেসটাকে নিচ্ছি যে ওয়ান মেন এন্ড টু ওমেন যেটা হ্যাঁ বলেছে। ওই ওই হ্যাঁ কেসের ওই জন্যই বলছি। কেসটারই। তো এটা ওই ধরো কেসেই নাম্বার হবে অফ 3 তিনটে, মানে 3C1 তিনজন আর মেনের থেকে 3c1 ইনটু 3C1 আর আর 2C2, দুটো 2C2। 2c2। Very good. আর সেকেন্ডেরটার জন্য হবে 3C2 আর 2C1। 3c2 ইনটু হ্যাঁ হ্যাঁ, দুজনের ওটাই মধ্যে ওটাই। থেকে একজন, হ্যাঁ। হ্যাঁ এবার স্যার এই NE1 প্লাস NE2 হোল ডিভাইডেড NS করে দিলেই তো হয়ে যাবে। NE1 plus NE2 whole divided by NSM। এবার মানে এটা 9 কত বাই আসছে 10 বলো? হবে। 9/10। 3c1 কত আসছে বলো? 3C1 তো 3 আসছে। 3 ইনটু 2c2 1, 2C2 1 হচ্ছে 3। আর 3 এখানে কত আসছে? 3c2 3 3C2 3 3c2 3, আর 2c1 2। 6। ওকে, তোমাকে বের করতে হবে, যেহেতু এখানে অর ইউজ করেছে তার মানে তোমাকে বের করতে হবে। আচ্ছা, এবার এটা তো আমি NE1 পেলাম, এদের প্রবাবিলিটি কত হচ্ছে, প্রবাবিলিটি অফ E1 কত হবে? স্যার ভয়েস কাটছে, শোনা যাচ্ছে না কিছু। আজকে এরকম হচ্ছে কেন? নেটওয়ার্কের প্রবলেম হবে, কিছু শোনা যাচ্ছে না, মাঝে মাঝে ভয়েস কেটে যাচ্ছে। সব তো ঠিকঠাক হচ্ছে। স্যার এমনি প্রবাবিলিটি 9/10 তো? অ্যান্সার হ্যাঁ 9/10। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, প্রবাবিলিটি অফ E1 কত হচ্ছে বলো? টোটাল আমার কতগুলো আছে, 10টা, 3/10। আর প্রবাবিলিটি অফ E2 কত হচ্ছে, সেটা হচ্ছে তোমার 6/10। আমার বের করতে হবে কত, প্রবাবিলিটি অফ E1 ইউনিয়ন E2। ওকে, ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 মাইনাস প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন। ক্লিয়ার? এবারে এখন যেটা হচ্ছে, এই যে ইভেন্ট দুটো পেয়েছো E1 আর E2, এই ইভেন্ট দুটো হচ্ছে
মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মানে এদের মধ্যে কোনো কমন থাকবে না। যদি কমন না থাকে তাহলে কি হয়, এই পি ওয়ান ইন্টারসেকশন পি অফ ই ওয়ান ইন্টারসেকশন ই টু, এটা জিরো হয়ে যাবে। তো এটা যদি জিরো হয় তোমার দাঁড়াচ্ছে কত, পি অফ ই ওয়ান প্লাস পি অফ ই টু, তাহলে হচ্ছে 3/10 প্লাস 6/10। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। স্যার আগের স্লাইডটা দেখান না একটু, এক মিনিট স্যার লিখে নিই। স্যার আমার না অ্যান্সারটা ভুল এসছে, এরকম আসেনি। কি এসছে? আমার তো তোমার 18/36 এসছে এরকম। 18/36। রাজদীপ কি হচ্ছে? নাম দেখছে বলে স্যার। ক্লাস অন করে পাঠিয়েছে, হাফ হচ্ছে তাই না? হ্যাঁ, না, ভুল করেছি আমি, এটা আমি দেখছি। এটা একটু ঠিক করতে আছে। দেন। হ্যাঁ ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট একটা ভালো অঙ্ক করবো, সেটা হচ্ছে তোমার ইয়ে থেকে নর্মাল ডিস্ট্রিবিউশন। রাজদীপ মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। মিনিমাম ম্যানার্স নেই ক্লাসে বসেছে। স্যার বলো। বলছি, আগেরটা তো আপনি স্যার প্রবাবিলিটি অফ ই নিলেন, তো আমি কি ওর জায়গায় এন অফ ই ওয়ান প্লাস এন অফ ই টু বাই এন অফ এস করলে হবে? হ্যাঁ, একই জিনিস। আচ্ছা ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো, দ্য মার্কস অবটেন্ড the marks obtained in statistics in a certain examination found to be normally distributed if 15% of the students if 15% of the students get more than or equal to 60 marks, 40% if 15% of the students greater than equals to 60 marks, 40% less than 30 marks। আচ্ছা, মানে 40% less than 30 marks মানে হচ্ছে 40% স্টুডেন্টস 30 মার্কস এর নিচে পেয়েছে, ঠিক আছে, এটা বলতে চাইছে। 40% স্টুডেন্ট 30 মার্কস এর নিচে পেয়েছে। ফাইন্ড দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোশ্চেনটা একটু ভালোভাবে বানানো যেত, কিন্তু সিম্পলি মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিজ্ঞেস করে ছেড়ে দিয়েছে। যাই হোক, ঠিক আছে, করো।
ফাইন্ড মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক যেভাবে করে শিখিয়েছিলাম ফিগারটা ড্র করে সেভাবে করবে। রাজদীপ চৌধুরী কে? রাজদীপ চৌধুরী এই নামে তো আমার কাছে কোনো স্টুডেন্ট নেই। স্যার ওরই মাইকটা তো বারবার অন হয়ে মানে বারবার ওর মাইক থেকেই আসছে। সেটাই, আমি রাজদীপ মানে আগের সেই রাজদীপকে ভেবেছিলাম, একদম রাজদীপ স্টুডেন্ট ছিল। রাজদীপ চৌধুরী কে? চৌধুরী টাইটেল কার আছে? চৌধুরী আছে। রাজদীপটা কে? রাজদীপ চৌধুরী আবার রাজদীপ, এগুলো কার অ্যাকাউন্ট আমাকে বলবে? অনলাইন ক্লাস নেওয়া বন্ধ করে দেবো, শুধু সপ্তাহে একদিন করে পড়াবো, অফলাইন পড়াবো, সিলেবাস আমি আরামসে শেষ করে দেবো। যদি তোমরা এইরকম বাঁচরামি শুরু করো, তোমাদের সুবিধার জন্য আমি রেকর্ড করা শুরু করলাম, তারপর তোমরা এরকম শুরু করছো। আগের দিন ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্ট এরকম করেছিল। তোর মিন কি 35.87? স্যার মিন 35.81 আছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 23.3। 22.3? টোয়েন্টি থ্রি মিনটা ঠিক আছে, মিনটা ঠিক আছে 35.8। স্ট্যান্ডার্ড টোয়েন্টি ডেভিয়েশন থ্রি পয়েন্ট থ্রি 23.28 আসছে না? হ্যাঁ 23.3 বা 23.28 যাবে, ঠিক আছে। হ্যাঁ। সবাই কি পেরেছো? তোমরা কি ওই টেবিল থেকে করলে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো তাই বাপে বলছিলাম ওই টেবিলটা থেকে মানলো না। টেবিলটা দেবে তো? না টেবিল দেবে না, তোমাকে ভ্যালু বলে দেবে। ও স্যার আর একবার অ্যান্সারটা বলুন। মিন হচ্ছে 35.81, 35.81, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 20 23.28। 23.26 বা 28, যা বলবো এটা কোনো ম্যাটার করে না। আমাকে করতে হবে, বলো।
নর্মাল ডিস্ট্রিবিউশনে স্যার হ্যাঁ বলো। স্যার মিনটা বার করেছি, তারপরটা বার করতে যাচ্ছি। মিনটা এসছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসছে না। না, ভুল আসছে মিনস। ফর্মুলাটা একবার বলবেন স্যার, ভুলে গেছি। বলবো। আর তোমাদের অন্তরা, মোহর, অদৃশা, তোমাদের হয়েছে? অর্পণ, নট ডান। বেশ, এখানে দেখো হ্যাঁ স্যার হয়েছে। দুটো ভ্যারিয়েবলের কথা বলা হয়েছে। কি কি বলেছে? একটা হচ্ছে লেস দ্যান 30 মার্কস, আর একটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 60 মার্কস। ঠিক আছে, তো এটাকে তোমাকে ধরেই ক্যালকুলেশনটা করতে হবে। বেশ, ফার্স্ট আমার যখন বলে দিয়েছে যে এক্স ইকুয়ালস টু, একবার আমার বলে দিয়েছে 30 মার্কস, আর এক্স ইকুয়ালস টু হচ্ছে 60 মার্কস। ঠিক আছে, বেশ, আমাকে বের করতে হবে বলেছে এখানে। মিউ তো আমার জানা নেই, সিগমাও জানা নেই, তাই না? 15% স্টুডেন্টস, ওটা তো আমার এই মুহূর্তে ক্যালকুলেশনে কোনো কাজে লাগছে না। লাগছে কি? লাগবে না। তাহলে জেড ইকুয়ালস টু প্রথমে বের করবো। জেড ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। ওকে, এক্স টা মানে হচ্ছে 30 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, এটা একটা ভ্যালু আসছে, একই না বলো? আরেকটা হচ্ছে, তো আমি এটাকে আমি ধরো z1 নাম দিলাম। আরেকটা z ইকুয়ালস টু হচ্ছে x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, সেটাকে আমি নাম দিচ্ছি 60 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, সেটাকে আমি z2 নাম দিচ্ছি। মানে এই অঙ্কটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাই, যে তোমার কোশ্চেনের মধ্যে মিনও বলে দেওয়া নেই, ভ্যারিয়েন্সও বলে দেওয়া নেই, সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বলে দেওয়া নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি দুটো ভ্যারিয়েবল ধরে নাও z1 z2। এবার দেখো ফিগারটা কিরকম আসছে। তো z1 z2 তুমি দুটো পয়েন্ট নিয়ে নাও। আহ, আমি ধরো আমি আমি এক কাজ করছি, দুটো দুই সাইডে নিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে ধরো নিচ্ছি z1, এখানে ধরো নিচ্ছি z2। আমি জানি না পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, জাস্ট আমি নিয়ে নিচ্ছি, তারপর দেখা যাবে যা হচ্ছে। ক্লিয়ার? z1 মানে কি, এখানে আমার ছিল x ইকুয়ালস টু 30, আর z2 মানে এখানে আমার ছিল x ইকুয়ালস টু 60। কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে যে মোর দ্যান অর ইকুয়ালস টু 60 মার্কস, তাই না? তার মানে এই কোশ্চেনটা মোর দ্যান অর ইকুয়ালস টু 60 মার্কস। আর একটা বলেছে লেস দ্যান 30 মার্কস, তার মানে হচ্ছে লেস দ্যান যেহেতু হয়, তার মানে হচ্ছে এই কোশ্চেনটা। ঠিক, এই দুটো ইনফরমেশন তোমার বলে দেওয়া আছে। তোমাকে বের করতে হবে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি এবার টেবিলটা বের করো। 15% স্টুডেন্ট বলেছে, 15% স্টুডেন্টস গেট মোর দ্যান অর ইকুয়ালস টু 60 মার্কস, আর 40% বলেছে লেস দ্যান 30 মার্কস। ঠিক আছে, আমার এই পুরোটা হচ্ছে 0.5। না, তবে ইনফরমেশন তো অনেক 0.5 বের করতে চাই। এটা হচ্ছে আমার probability of z greater than, sorry, less than z2, এই জিনিসটা আসছে। So, 0.5
probability of z less than equals to 0 বলো তো এই জিনিসটা আসছে না? হ্যাঁ স্যার। স্যার একটা কথা বলবো বলো। স্যার। ওই দুটো যেটা আমরা Z1 Z2টাকে আমি করলাম আবার ওই ইকুয়েশন ধরে 1 2 করে ওইটা তাহলে মিনস একটু সুবিধা হচ্ছে, মানে সিম্পল হচ্ছে। ওইরকম ভাবে আমার অ্যান্সারটা আসলো তাতে। কিভাবে আগে বলো। Z1 আর Z2টাকে মানে 1 2 ধরে ইকুয়েশন ধরলাম, নিয়ে দুটোকে সলভ করলাম, তো ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওইগুলো বেরোনোর সুবিধা হচ্ছে। সলভ করলে কি হবে? তোমার কাছে তো কোনো ইনফরমেশন দেওয়া নেই। না, যেমন আমরা আগে করতাম না 12-এ। আচ্ছা এখানে দেখো দুটো ইনফরমেশন বলে দিয়েছে। একটা হচ্ছে প্রবাবিলিটি অফ যখন x 30 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 30 বলছে, স্যার less আমি than এরম ভাবে করেছি যে জেড ধরুন এখানে আহ, আপনার 0.15 বলেছে, যেটা মানে ধরুন 15% বলেছে, তো আমি 85% জেড এর ভ্যালুটা ধরেছি। x লেস দ্যান 30% সেটা কতজন পেয়েছে সেটা আমাকে বের করতে হবে। সেটা পেয়েছে তোমার 40%। 40% মানে কত হচ্ছে? 0.4। আরেকটা হচ্ছে প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 বলেছে, 60%। পার্সেন্ট না, অনলি 60 মার্কস। 60 মার্কস গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60, সেটা পেয়েছে কতজন? 15%। 15% যদি হয় তাহলে 0.15। ঠিক তো? তার মানে আমার এই যে এরিয়াটা প্রবাবিলিটি অফ জেড লেস দেন Z1, এই এরিয়াটা অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে? এই এরিয়াটা হচ্ছে 0.4। ঠিক? তো 0.4 ইকুয়ালস টু 0.5 মাইনাস প্রবাবিলিটি অফ 0 লেস দেন Z লেস দেন ইকুয়ালস টু Z1। ওকে, তাহলে probability of 0 less than z less than equals to z1, this is equals to হচ্ছে 0.5 minus 0.4, তার মানে হচ্ছে 0.1। এটাকে আমি 1 নম্বর লিখলাম। এটা একটা ইকুয়েশন পাচ্ছি। ঠিক? আবার তুমি যদি আচ্ছা এবার তুমি আমাকে বলো যে এই যে 0.1 ভ্যালুটা, মানে এই যে এই ভ্যালুটা কোনটা এরিয়াটা আসছে? এই এরিয়াটা আসছে। তো তোমাকে এখন দেখতে হবে যে 0 থেকে কোন পয়েন্ট পর্যন্ত তোমার এরিয়া 0.1 আছে। একবার ইয়েটা দেখো, টেবিলটা দেখো। টেবিলটা আমার কাছে এই মুহূর্তে নেই। টেবিলটা দেখে আমাকে বলো যে 0 থেকে কোন পয়েন্ট পর্যন্ত নিলে আমার এরিয়াটা 0.1 আসছে। বলতে পারবে না? বুঝতে পারলে আমি কি করতে চাইছি? উল্টো দিক থেকে যাচ্ছে। আগের টেবিল থেকে আমরা ভ্যালু পুট করে নিতাম, এখানে আমরা ভ্যালুটা পেয়ে গেছি। এবার আমরা জানতে চাইছি Z1 এর ভ্যালুটা কত। মানে এরিয়াটা পেয়ে গেছি, Z1 এর ভ্যালুটা জানতে চাইছি। তাহলে দাঁড়াও, আমাকে কোডটা বের করি। স্যার সেন্ড করবো একবার। না না, পেয়েছি পেয়েছি। 0.1 হচ্ছে এরিয়া। জিরো পয়েন্ট ওয়ান তো স্টার্ট
হচ্ছে 0.06 আর এটা 0.36 থেকে স্টার্ট হচ্ছে। আরেকটা দেখো, আমার 0.1টা কোথায় স্টার্ট হচ্ছে বলো তো? 0.1 আমার স্টার্ট হচ্ছে এই জায়গাটা দেখো, 0.2 আর 0.06, মানে হচ্ছে 0.2 আর 0.26, এই পয়েন্ট থেকে দেখো 0.1টা স্টার্ট হচ্ছে। ভালো করে দেখো, বা তুমি আগের পয়েন্টটাও নিতে পারো, মানে 0.25ও নিতে পারো, সেখানে তোমার 0.987 আছে, তো রাউন্ড ফিগার করলে 0.1ই আসছে। তালি দাও, ওই করো। ওকে, তাহলে আমার Z1 ইকুয়ালস টু কত আসছে? Z1 ইকুয়ালস টু হচ্ছে 0.25 বা 0.26। ওকে, এবার তুমি যদি ব্যাক প্রসেসে যাও, তুমি টেবিলটা দেখো 0.25 কোথায় আছে খুঁজে বের করার চেষ্টা করো, দেখো তোমার এরিয়াটা 0.1ই আসছে। ঠিক আছে, সেম সিমিলারলি আমরা যদি উল্টোটা করি, মানে এবার যদি এই এরিয়াটা বের করতে চাই, মানে আমি বলতে চাইছি 0 থেকে Z2, ঠিক আছে, প্রবাবিলিটি অফ 0 less than Z2 less than equals to sorry 0 less than equals to Z2, এটা বের করতে চাইছি। তো এটা কত হবে? 0.5 মাইনাস probability of Z greater than equals to Z2, বা শুধু greater than Z2, greater than Z2। ওকে, এবার probability of Z greater than Z2 সেটার ভ্যালু কিন্তু বলে দেওয়া আছে 0.15, তাই না? তো 0. তার মানে কত হচ্ছে? 0.5 মাইনাস 0.15 হচ্ছে 0.15। তো এটা তুমি কত পাচ্ছ? 0.35, ঠিক কিনা? 0.35, তার মানে হচ্ছে এই যে এরিয়াটা তুমি পেলে, এই যে এরিয়াটা পেলে, এই এরিয়াটা হচ্ছে 0.35 এরিয়া। ঠিক, এবার তুমি দেখো টেবিলটা একবার দেখো 0.35 তোমার কোথায় আছে। জিরো পয়েন্ট থ্রি স্টার্ট হচ্ছে, হ্যাঁ 0.3 দেখো ওখানে তুমি পাচ্ছ 0.09 স্টার্ট হচ্ছে, আর কোথাও 0.359 কি আছে 0.35, কারণ এটা আমার রাইট সাইডে হচ্ছে তো। 1.04 হ্যাঁ বলো। 1.04 1.04 এও স্টার্ট হচ্ছে, তাই না? কারণ হ্যাঁ অ্যাকচুয়ালি 1.04 এ স্টার্ট হচ্ছে, কারণ 0.035, হ্যাঁ তো 1.14 এ স্টার্ট হচ্ছে, 0.14, হ্যাঁ 1.04, সরি 1.04, ঠিক বললাম 1.04। তার মানে তুমি এখান থেকে বলতে পারছো, কোথায় বলছিলাম, ওদিকে আগে আচ্ছা কি হচ্ছে আমার মাথায় ঢুকছে না। তাহলে আপনি সবাইকে নাম দিয়ে ঢুকতে বলবেন, যার থেকে সাউন্ড আসছে তো তার এটা তো এই দেখুন আবার মাইক এটা তো বলার কিছু নেই না, এটা তো কমন সেন্স। এত বড় কলেজ কলেজ স্টুডেন্টদেরকে যদি এগুলো বলে বলে করাতে হয়, মানে তাহলে কলেজ স্টুডেন্ট আমি কেন পড়াচ্ছি? আমি স্কুল স্টুডেন্টদের পড়াতে পারতাম, ধরে ধরে সব শিখিয়ে দেবো। বোধ হয় এরকম আবার রিজয়েন করছে অন্য অন্য প্রবলেম হচ্ছে আবার। ও
স্যার এই দীপ মন্ডল বলে কে আছে তার মানে দীপ মন্ডল বলে কেউ একজন করতে আর পারে। একটা কি অদ্ভুত নাম ফাম বেরিয়েছে। আরে বারবার রিজয়েন করছে, দেখ না ওই গিয়ে, এতক্ষণ ছিল না। স্যার আপনি নিউ লিংক দিন আর সেটাতে রেস্ট্রিকশন মোড দিয়ে দিন। স্যার আপনি মিটিংটাকে লক করে দিন আর এদেরকে বের করে দিন, বেস্ট আইডিয়া। ওদের নিউ লিঙ্কেও দিতে হবে না। এর বেচারা শান্তি মানে পড়াতে বসেছে, এটা সব করে মানে মাথা গরম করে দেয়। ওকে, দেখো, তো আমি যে এরিয়াটা পাচ্ছিলাম, আচ্ছা জেড টু হচ্ছে আমার এখানে ভ্যালু এসেছিল 0.15, 0.15 যদি হয়, আচ্ছা আমি এখানে এরিয়াটা পেলাম কত, 0.35। এবার 0.35 এরিয়াটা আমি পাচ্ছি কোথায়, তোমরা বলছো 1.04-এ পাচ্ছি, তাই না? 1.04-এ আমরা এরিয়াটা পাচ্ছি। বেশ, তার মানে অ্যাকচুয়ালি আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। কি কি পেলাম, একটা হচ্ছে আমার কাছে Z1 যে পয়েন্টটা আছে, Z1 পয়েন্টটা এসছে 0.35, আর Z2 যে পয়েন্টটা, Z2 পয়েন্টটা এসছে 1.04। ওকে, Z1 পয়েন্টটা এসছে 0.35 আর Z2 পয়েন্টটা এসছে 1.04। ওকে, এবার আমার এটাকে ইউজ করে আমি এটাকে ইজিলি সলভ করতে পারি। এই ভ্যালুটাকে আমি এবার ইউজ করবো এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলো, 30 minus mu divided by sigma, this is equals to Z1 কত পেলাম, 0.35 আর 1.04, এটা হচ্ছে 0.35। আর এখান থেকে পাচ্ছি 60 minus mu divided by sigma, this is equals to 1.04। এবার এগুলোকে সলভ করো, দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছ, মিউ আর সিগমা ক্যালকুলেট করো। যার আনমিউট করার দরকার পড়বে হ্যান্ড রেজ করবে, দেখবে ওখানে হ্যান্ড রেজের অপশন আছে, যদি খুব এমার্জেন্সি না হয় চ্যাট করে দেবে। হেমন্ত বলছে স্যার এটাই বলছিলাম কিন্তু বোঝাতে পারছিলাম না, তুমি 0.35 1.04 এই ভ্যালুগুলো আনতে পেরেছিলে? দেখো আমি যে প্রসেসটা করলাম এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, ঠিক আছে? তোমরা কি প্রসেসে করেছো আমি জানি না। ওকে চলো, নেক্সট, আজকে প্রথম চেষ্টা করবো। নেক্সট কোশ্চেন, দেখো, ইফ এক্স ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, এখন আমার ট্যাবে কালি করছে। দেখো, if capital X is normally distributed, with mean 2 and variance 0.1, then find probability of mod x minus 2, ভালো করে দেখবে এখানে কিন্তু mod x minus 2 বলেছে, greater than equals to 0.0। মিন বলে দিয়েছে, ভ্যারিয়েন্স বলে দিয়েছে। ওকে, টেবিল ইউজ করে দেবে।
প্রথমে এটাকে ভেঙে নাও, যে এক্স এর ভ্যালুটা বের করে নাও, যে এক্স এর রেঞ্জটা কি হচ্ছে। মড এক্স মাইনাস টু কে যদি ভাঙো, মড এক্স মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0.01, তার মানে হচ্ছে যে মাইনাস 0.01 greater than equals to x minus 2 greater than equals to 0. দেখতে পাচ্ছ? So 2 minus 0.01 greater than equals to x greater than equals to 0. দেখো তো ঠিক কি লাভ করলাম কিনা, ঠিক আছে না? তার মানে 1.99 greater than equals to x greater than equals to 2.01. ওকে, 1.99 greater than equals to x greater than equals to 2.0। তাহলে আমি x এর যে বাউন্ডারিটা পাচ্ছি সেই বাউন্ডারিটা হচ্ছে, একটা হচ্ছে 1.99 এর থেকে ছোট আর 2.01 এর থেকে বড়। মানে ফিগারটা একটু অদ্ভুত টাইপের আসছে, 1.99 এর থেকে ছোট আবার 2.01 এর থেকে বড়। ঠিক আছে, যা আসছে আসুন। mod x greater than equals to 0.01 বলতে তো এটাই বোঝাচ্ছে। উল্টো কিছু করবো। এবার আমি যদি এখান থেকে z এর ভ্যালু বের করতে চাই, তো z ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। মিউ কত বলেছে? মিউ বলেছে 2, আর সিগমা বলেছে, সিগমা বলেনি, সিগমা স্কয়ার বলে দেওয়া আছে, ভ্যারিয়েন্স বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে, তাই না? ভ্যারিয়েন্স 0.1। তাহলে এক্স যখন হচ্ছে 1.99 মাইনাস মিউ এর ভ্যালু বলেছে 2 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ ভ্যারিয়েন্স হচ্ছে 0.1। কত হচ্ছে দেখো, বড় কথা হচ্ছে এটা হচ্ছে z ইকুয়ালস টু x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা 2.01 minus 2 divided by square root of 0. বলবে কত আসছে চ্যাটে বলে দাও। প্রথমটা হচ্ছে মাইনাস 0.0316, আর পরেরটা কিভাবে আসছে।
কয়েকটা প্লাস 0.0316, বা তার মানে তো এটা সিমেট্রিক চলে আসছে না, অ্যাকচুয়ালি সেরকমই আসা উচিত। তাহলে জেড এর যে ভ্যালুটা, তাহলে একটা হচ্ছে -0.03, যেটা 0.03 ধরলাম, তার থেকে ছোট, মানে এই পোর্শনটা, ওকে। আর +0.03 যেটা আছে, তার থেকে আবার বড়, মানে এই পোর্শন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, আমি যে জায়গা থেকে কোশ্চেনটা দিচ্ছি সেখানে টোটালি ভুল করেছে, মানে হচ্ছে এই এরিয়াটা হচ্ছে। যদি এটা হয় তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দিস। বেশ, বের করো না, আমাকে ওটার প্রবাবিলিটি বের করতে হবে। বেশ, প্রথমে লেফট হ্যান্ড সাইডটা বের করো, ওকে। দ্য প্রবাবিলিটি অফ আমাকে বের করতে হচ্ছে -0.03 greater than equals to z greater than equals to 0.03, এটা বের করতে হচ্ছে। তাহলে আমি যেটা করব, যে প্রথমে লেফট হ্যান্ড সাইডে যদি করি, তো 0.5 মাইনাস প্রবাবিলিটি অফ z লেস দ্যান ইকুয়ালস টু -0.03, এটা করব, ঠিক। তার সাথে প্লাস হবে এর সাথে প্লাস হবে sorry, 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 0.5 minus probability of -0.03 less than equals to z less than equals to 0, এটা ঠিক আছে। প্লাস প্লাস 0.5 minus probability of 0 less than equals to z less than equals to 0.0। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আনতে পারো কত আসছে। 0.5 প্লাস 0.5 1 আসছে, 1 মাইনাস এটা কত আসছে বলবো, 0.03 থেকে 0 পর্যন্ত। আচ্ছা, 0.03 মানে 00, এই যে 0.120 হচ্ছে, তাই না? 0.012 এটা আসছে, প্লাস প্লাস মাইনাস মাইনাস এখানে হচ্ছে 0.03, সেই তো সেমই হবে 0.012, ঠিক করলাম। মাইনাস, তাহলে 1 মাইনাস এবং হচ্ছে 0.024 আসছে, ঠিক আছে। 0.976 আসছে, সমান কি এটা এসছে?
এসে তো 0.976, এটাই আসবে। বেশ ভালো অঙ্ক আছে এখানে। জিরো পয়েন্ট জিরো ওয়ান টু কি করে হলো স্যার? এই যে 0.03 থেকে 0 পর্যন্ত এরিয়া, তো তুমি দেখো 0 থেকে 0.03 কত আছে। 0.03 মানে কি, তুমি রো দেখবে 0.0, কলাম দেখবে 0.03, কত ভ্যালু আছে দেখো। 0.12 আছে, 0.012। আচ্ছা, এখন একটা কোশ্চেন করবো তোমাদেরকে। যখন আমি বাইনোমিয়াল আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন পড়িয়েছিলাম, তখন তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম কিন্তু তোমরা পয়সন ডিস্ট্রিবিউশন দিয়েও করতে পারবে। এখন যে কোশ্চেনটা করবো, কোশ্চেনটা কিন্তু বাইনোমিয়াল, মানে তুমি বাইনোমিয়াল দিয়ে ইজিলি অঙ্কটা করতে বলবে, কিন্তু তোমাকে এখানে ইউজ করতে বলেছে নর্মাল ডিস্ট্রিবিউশন। প্রবলেম ডিসক্রিটেড, কিন্তু তোমাকে ইউজ করতে বলছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের কনসেপ্ট। কারণ আমরা কি বলেছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশন কিন্তু কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য, তাই না? কোশ্চেনটা লেখো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি, find the probability of getting at least 55 hits when 100 coins are tossed using normal distribution. ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু কয়েন টস করা হচ্ছে, তার মানে কি এটা তুমি সিম্পলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে, কারণ কয়েনের ক্ষেত্রে হেড আর টেল দুটো পসিবিলিটি থাকে। তো কিন্তু এখানে আমাকে ইউজ করতে বলেছে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করে তোমাকে বের করতে বলেছে গেটিং অ্যাট লিস্ট 55 হেডস when 100 কয়েন্স আর টসড। ট্রাই করো দেখি। হ্যাঁ, 3 থেকে 4 মিনিট দিচ্ছিলাম। আমি কিন্তু একটা হিন্টস বলে দিয়েছি যে কোশ্চেনটা কিন্তু বাইনোমিয়ালের কোশ্চেন, কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনে সলভ করতে বলছে। এটা একটা বড় হিন্ট তোমাদের কাছে।
বলো কৌশিক। স্যার ইন্টারভালটা কত হবে এখানে, 55 না 54.5? মানে অ্যাটলিস্ট 55 বলেছে। তো হ্যাঁ, তাহলে সেই কারণেই হতে পারছে, কারণ ওখানে সাকসেস রেটটা তো, কারণ ওখানে সাকসেসের রেট 0.5, সেই কারণে। না না, x greater than equals to 55। তাহলে 55 ধরেই করবো তো? হ্যাঁ 55। হ্যাঁ, একটা প্রবলেম আসছে সেক্ষেত্রে, যেটার Yes। ভ্যালু পুরো 1 চলে আসে। 54.5টা কিভাবে আসছে? স্যার ওই আমি আপনার মানে ওই ইয়েতেই একটা অঙ্ক ছিল, মানে ওটার এক্সপ্লেনেশন ওটা এরকম ছিল যে লিস্ট বললে, মানে যেটা ধরুন সাকসেস রেট আছে তার থেকে, মানে যেটা সাকসেস রেট ওই, যেটা মানে যেখান থেকে বলেছে, ধরুন এখানে 55 বলেছে, তো যেটা সাকসেস রেটটা যেহেতু 0.5 আছে, তো আমরা তার আগে থেকে স্টার্ট করবো, মানে তার 0.5 আগে থেকে স্টার্ট করবো। ওখানে কার্ডের এরকম একটা অঙ্ক ছিল, আমি সেটার পার্সপেক্টিভেই বলছি, কারণ এখানে আমার মনে ছিল না, আমাকে জেডটা 1 আসছিল, সেই কারণে আমার ওটা মনে পড়লো। যদি সেরকম হয় তাহলে 54.5 হ্যাঁ, কেন স্যার ওটাকে কি বলে, কন্টিনিউটি কারেকশন, আমি একটু দেখি, কন্টিনিউটি কারেকশন বলে। কন্টিনিউটি কারেকশন। বেশ, প্রথম কথা হচ্ছে যেহেতু এটা বাইনোমিয়ালের প্রবলেম, তো আমি এটাকে আমরা জানি p ইকুয়ালস টু কত হবে, হাফ বা 0.5, আর q ইকুয়ালস টু কত হবে, সেটাও 0.5। সাকসেস হেড আর টেল এর প্রবাবিলিটি 0.5 0.5। আমরা জানি যে মিউ ইকুয়ালস টু কত হয়, np, আর সিগমা ইকুয়ালস টু কত হয়, রুট ওভার np ইনটু 1 মাইনাস। আর এনপি কত হচ্ছে, এন কত বলেছে 100, তাহলে 100 ইনটু 0.5 মানে হচ্ছে 50। আর সিগমা কত হচ্ছে, রুট ওভার এনপি মানে হচ্ছে 50 ইনটু 1 মাইনাস পি মানে হচ্ছে 0.5। ওকে, তাহলে হাফ যদি হয় 25 থেকে 50 5, সিগমা ইকুয়ালস টু 5 হচ্ছে, তাই না? এখন আমাকে প্রবাবিলিটি বের করেছে, প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 50 বলেছে, সরি 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 55, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 55 বলেছে, তাই না? অ্যাটলিস্ট 55 বলেছে, তো মিনিমাম 55টা হেড থাকতে হবে। 55 ধরে করলে বলছে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমি তোমাদের শিখিয়েছিলাম যে ওই কন্টিনিউটি প্রবলেমটা যাতে না আসে তার জন্য আমি শিখিয়েছিলাম যে 0.5 মাইনাস করবো। ওকে, 0.5 যদি মাইনাস করো তার মানে তুমি যখন x ইকুয়ালস টু নেবে x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা যখন নেবে, তাহলে এটাকে তুমি যদি ধরে নাও যে 54.5 মাইনাস মিউ হচ্ছে তোমার 50 ডিভাইডেড বাই সিগমা হচ্ছে 5, তাহলে কত আসছে 4.5 divided by 5। ওকে, তার মানে 0.9 আসছে, 0.9 আসছে। এবার তুমি তাহলে এখানে আমার z এর ভ্যালু আসছে 0.9, সেখানে z এর ভ্যালু বের করছি।
গ্রেটার দেন আমাকে 0.9 লেস দেন ইকুয়ালস টু 0.9 বের করতে হবে। তো এটা যদি আমার নরমাল ডিস্ট্রিবিউশন হয়, লেস দেন ইকুয়ালস টু 0.9 মানে এই পুরো পোর্শনটা আমাকে বের করতে হবে, ইনক্লুডিং এটা লেফট হ্যান্ড সাইড। ঠিক তো? অ্যাটলিস্ট করেছেন গ্রেটার দেন। গ্রেটার দেন ইকুয়ালস টু 0.9, এটা কত হবে? 0.5 মাইনাস probability of z greater than equals to 0.9 minus 0.9 এর ভ্যালু কত আছে? 0.315 আছে, ওয়ার্ড আছে। স্যার এটাকে এরকম ভাবে করেছি আমি, জাস্ট 1 - p প্রবাবিলিটি অফ জেড লেস দেন 0.9, 0.9 এর ভ্যালুটা আমি ওখান থেকে বসি, জেড লেস দেন 0.9, 1 মাইনাস। ওয়ান কি এই সেম ভ্যালু ইউজ করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। না, তাহলে তো আমি হবে না, কারণ তোমাকে যে টেবিলটা পাঠিয়েছি সেই টেবিলটা হচ্ছে 0 থেকে z এর টেবিল। টেবিলটা হচ্ছে 0 থেকে z এর টেবিল, তো 1 মাইনাস করলে তো আসবে না। 1 মাইনাস করলেই হবে, আমার তো দরকার নেই, এই কারণে লেফট হ্যান্ড সাইডে কেন করবো? ঠিক আছে, বেশ, তোমরা যেটা করবে, যতটা পড়িয়েছি শুধু আমার নোটটা পড়ো, আমার নোটটা পড়ো, নোটটা পড়ে কোথায় কি প্রবলেম হচ্ছে মার্ক করে রাখো, হয় খাতার মধ্যে মার্ক করো বা জাস্ট কোনো পেজ নাম্বার লিখে রাখো, পয়েন্টগুলো লিখে রাখো যে এগুলো প্রবলেম হচ্ছে। তো নেক্সট দিন অফলাইন ক্লাসে ওটাকে বলবো যে স্যার এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা বলে দেবো। ঠিক আছে, কালকে তো ব্যাচ 2 এর আছে, তোমরা আসবে কালকে। আজকে চলো ছেড়ে যাচ্ছি। স্যার কালকে আমাদের ক্লাস আছে তো? হ্যাঁ, অবশ্যই। কালকে তোমরা মডিউল 1 মডিউল 2 দুটোই একটু করে জাস্ট নোটটা দেখে আসবে। ওকে, কোথায় কি আছে না আছে। আর যদি তোমরা দেখে না আসো, তোমাদের যদি ডাউট না থাকে, তাহলে আমি আহ, নতুন মডিউল স্টার্ট করবো। চলো, বাই, গুড নাইট।